লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম, এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর। মানে এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না। তবে উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদির কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলের ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমনভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কওমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্য, তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ। সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লূত নিজেকে খুব পবিত্র মনে করো? লূত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কম এরকম জবাব দিল। আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিবরাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে। কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। এখানে দেখেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি হলো? শিরক, সীমালঙ্ঘন এবং সমকামিতা, যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি। আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি, যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যেটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের 7 রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহ পাকের গজব আসার কি বাকি আছে এখনো? আসে নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। আসে নাই এখনো, বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই।